आप लोग कहाँ से हो? यहीं से? छत्तीसगढ़ है। छत्तीसगढ़ से हूँ। हाँ, ये हिमाचल से। আওয়াজ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না এত আওয়াজ হচ্ছে কেন। জলটা হচ্ছে এখান থেকে নামছে, জাস্ট জলটা এখান থেকে নেমে, এখান থেকে ভিউটা দেখো তোমরা কত সুন্দর লাগছে, দেখো জাস্ট ওয়াও, কি বলবো, দারুণ। এইরকম পাহাড়ের উপর মহাদেবের একটা মূর্তি, এটা তো মিস করা যায় না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রাইট নাও আমি এখন আছি দেরাদুন স্টেশনের কাছে, আর আজকে আমি যাব মুসৌরি। আর মুসৌরিতে আমি কভার করব লাল টিব্বা, কোম্পানি গার্ডেন, কেম্পটি ওয়াটারফল, বুদ্ধা টেম্পল, মানে যে কটা আমি কভার করতে পারি সে কটা করবো। আর কিভাবে তোমাদের যেতে হবে আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোথা থেকে বাস ধরতে হবে বা ট্যাক্সি পাবে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। পিছনে ছিলাম দেখো একটা হোটেল রয়েছে, বিষ্ণু হোটেল, তো আমি এখানে ছিলাম কালকে রাত থেকে আজকে অব্দি ছিলাম। চলো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কিভাবে যাবে আর কোথা থেকে যেতে হবে, আমি সবকিছু তোমাদের বলছি। ভিডিওটা পুরো দেখবে, প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, তাহলে পুরোটা বুঝতে পারবে। আর যেতে যেতে যা হচ্ছে সবকিছু দেখাচ্ছি। চলো, এখান থেকে বাস ধরতে হবে আমাদের, ওখান থেকে টিকিট নিতে হবে, তোমাদের দেখাচ্ছি আমি পিছনে গিয়ে। এটা হচ্ছে আমাদের বাস, দেখো 5263। এই দিক থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। বাসে তোমাদের যেতে হলে 80 টাকা মতো লাগবে। টিকিটটা কেটে নিচ্ছে, তো এরপরে টিকিট কাটা হলে আমাদের যে কোনো একটা বাসের টিকিট দেবে, তো ওটাতে করে আমাদের যেতে হবে। আর একটা কথা, কোনো অতটা জোশ নেই, খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া করি, জল টল খাই, তারপরে একটু এনার্জি আসুক, কারণ মজা আসবে। পুরো ব্লগটা দেখবে সবাই। আর এটা হচ্ছে আমাদের বাস, সিট পড়েছে এখানে, তো একটু এক্সচেঞ্জ করতে হবে, যেহেতু তোমাদের দেখাতে হবে সামনে, ওটার জন্য রিকোয়েস্ট করবো যদি দেয় আমাকে, তাহলে ওটাতে করেই যাবো। তোমরা চাইলে দেখো এদিক থেকে ট্যাক্সিও বুক করতে পারবে। আর আগে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওখান থেকেও ট্যাক্সি বুক করা যায়, ওরা মাইকে বলে ট্যাক্সি লাগলে আসবেন এখানে, এরকম বলে হিন্দিতে। ফাইনালি দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে দেরাদুন স্টেশনের বাস স্ট্যান্ড থেকে। এই যে হচ্ছে আমাদের পাইলট, এদিক থেকে এবার যাবো। চলো আগে দেখাচ্ছি তোমাদের। ফাইনালি গাইস আগে চলে এসেছি, আর এবার তোমাদের পুরো ভিউটা ভালো করে দেখাচ্ছি। আমাদের সাথে দেখো বাসে কত লোক রয়েছে। বাসে কি বলতো, বাসে আসলে একটু যেটা হয় ঝাঁকুনিটা বেশি হয়, তার জন্য সেভাবে দেখানো যায় না। দেখো রাস্তাগুলো এরকম যে ভালো করে যে চালাতে না পারবে তারা এখানে এসে এই রাস্তায় চড়তে পারবে না। ভালো করে শিখতে হবে, তবেই এই রাস্তায় এখানে আসার জন্য স্কুটি, 2 হুইলার 4 হুইলার ভাড়া পেয়ে যাবে। 9:50 বেজে গেছে, আর এখনো মাউন্টেনের গায়ে ফগ লেগে রয়েছে, যার জন্য পুরোটা ভালো বোঝা যাচ্ছে না। যতটাই রোদ্দুর হোক না কেন, তোমরা সবাই জানো যে মাউন্টেনে একটুখানি দূর থেকে ফগ দেখতে লাগে, পুরোটা ক্লিয়ার হয় না। তো দেখো উপরের ভিউটা দেখতে দেখা, কিছুক্ষণের মধ্যেই আমরা মুসৌরি পৌঁছে যাবো। যেটি কথা বলতে এখানের ভিউটা জাস্ট ওয়াও লাগছে, সত্যি দারুণ। এখানে রাস্তাগুলো যেরকম পরিষ্কার ক্লিন, এখানে ভিডিও করতে এসে বেশি উতলা হয়ে যাবে না। একবার যদি রাস্তার সাইডে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে বাই চান্স যদি পড়ে টরে যাও, তাহলে কিন্তু প্রবলেম আছে। ভিডিও করতে হবে, বেশি রিস্ক নেওয়া যাবে না, এখানে ভিডিও করতে হবে। আমরা আমাদের বাস স্টেশনে চলে এসেছি, দেখো এত লোকে এসেছিলাম, সব নেমে যাচ্ছে এখন গাড়ির থেকে। চলো আমাদেরও নামতে হবে। বাসটা দাঁড় করিয়েছে, আর আমাদের সাথে और एक भाई भी है, उन्होंने भी घूमने आया है, इधर घूमने आया ना। कहाँ कहाँ जाना है आपको? बस जहाँ आप আপনি বলছে আমাদের সাথে যাবে কিছুটা, তো দেখবো। আমরাও যাচ্ছি উপরের দিকে। আর এখন বাসে এতদূর নিয়ে এসছে, আর এখন মেন হচ্ছে এখন উপরে উঠতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু খাবার খেতে হবে, এখনো খাওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছ কিরকম রেস্টুরেন্ট সব কিছু রয়েছে, তো এখানে কোনো একটা জায়গার থেকে খেয়ে নেবো। দেখো এরকম হচ্ছে রাস্তা, উপরে উঠতে হচ্ছে অনেক কষ্টে, দেখতে কিন্তু সুন্দর লাগছে সব থেকে। আর এখানে দেখো এই সাইডটাতে মানে সবসময় লোক আসতে থাকে, আর টেম্পারেচার এখানে হচ্ছে দেখো 22 ডিগ্রি দেখাচ্ছে, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। সবাই ফটো তুলছে এখানে, আমাদেরও এখানে কয়েকটা ফটো তোলা দরকার। এইদিকে আমাদের রয়েছে মহাত্মা গান্ধী, বাপুজি, এটা দেখেও ভীষণ ভালো লাগছে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যেটা রয়েছে, এখানে পেয়ে যাবো আমি, এটা বুঝতে পারিনি। আর এদিকে সব হোটেল বাগেরা রয়েছে, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট রয়েছে, আর এখানে আসে সবাই ফটো তুলতে। এখান থেকে ভিউটা দেখো তোমরা কত সুন্দর লাগছে, দেখো জাস্ট ওয়াও, কি বলবো, দারুণ। এখানে বাইক বা স্কুটির জন্য এসেছি, দেখছি আমাদের কি দেয়। আমাদের লাইসেন্স নেই, তো বলছে বাইক দেবে না, বুলেট গাড়িটা নিয়ে যাব। এটা দেখিয়েছিল, তাই এটা অনেক কিছু ভাঙাচোরা রয়েছে, তো বলবে পরে যে আমরা ভেঙে দিয়েছি, তো ওটা নিয়ে যাওয়া যাচ্ছে না, ডিগ্গিটা খুলে যাচ্ছিল চাবি ছাড়াই। আর এইটা আমরা নিচ্ছি এখন, তো এটা দেখো টুটা ফুটা নেই, স্ক্র্যাচ রয়েছে থোড়া বহুত আছে। ফাইনালি স্কুটি নিয়ে নিয়েছি একটা পছন্দ করে, যেটা দেখিয়েছি ওটাই। আর এবার হবে আসল মজা। আর যদি একটুখানি পেটে পড়ে, এখনো পড়েনি পেটে কিছু, এখনো কিছু একটা খাবো, তারপরে হচ্ছে আসল মজা হবে। যাচ্ছি এবার তেল ভরতে,
এতে একটুখানি তেল রয়েছে, বাস 1.5 কিলোমিটার যেতে হবে এখান থেকে। দেখো এরকম নিচু রাস্তা, আমাদের বাসটা এই অবধি এসেছিলো, জাস্ট কুয়াশা উঠছে, ভীষণ ঠান্ডা লাগছে এখন। আর স্কুটিতে যাচ্ছি আরো বেশি ঠান্ডা লাগছে, কথাও বলতে পারছি না, কথা আটকে যাচ্ছে। এর দিকে নামছি, স্কুটিটা কম চালালে স্পিডটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর বাসে আসলে যেটা হয় কম টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু ওখানে না ঝাঁকুনি হয় ভীষণ। এই মোড়গুলো ঘোরার সময় তুমি ফোন ধরবে না, নিজের সিটটাকে ধরে রাখবে, এটাই বোঝা যায় না, সিট খুলে পড়ে যায়, এরকম একটা ব্যাপার হয়। আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে কমপ্লিট, এবার যাব। আমাদের সাথে যে ভাইয়া ছিল, আমরা তেল ভরতে গেছি, তো এর মধ্যে ওনারও একটা গাড়ি পেয়ে গেছে উনি। এখন ভালো লাগছে যে তিনজনে একসাথে দেখা হয়েছে, একসাথে এসছি দেরাদুন থেকে, এখন একসাথে যাচ্ছি, এখন ভালো লাগছে। তো আমরা দুজন তো চলে যেতাম, তো ওনার জন্য ওয়েট করেছি অনেকটা টাইম, যাতে একসাথে আসে, একসাথে মজা করতে পারি। তো কোনো একটা জায়গায় গেলে কি হয় বলো তো, একসাথে কম্প্রোমাইজ করে সবার সাথে চলতে হয়। একা এসছে, তার জন্য হচ্ছে আমাদের সাথে ওনাকে নিয়ে নিয়েছি যে একসাথে থাকবো, একসাথে পুরো জায়গাটা ঘুরবো। দেখো এদিকে তুমি কোনো কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুধু সাদা আর সাদা দেখা যাচ্ছে। তো নিচের দিকে যাচ্ছি, জানি না এদিকে কত কিছু মিলবে, বা সামনে গিয়ে শুনে দেখবো আগে, তো জানা নেই। আর এখানের কুকুরগুলো দেখা কত বড়, সব জায়গায় এরকম কুকুর রয়েছে, একটাও রোগা পাতলা কুকুর আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় বা অন্য স্টেটগুলোতে দেখা যায় ওরকম দেখতে পাবে না। ভাইয়া হাই কার তো। এখানের লোকগুলো তোমার হচ্ছে সবার সাথে মিশে থাকে। আমি এই দুদিন এখানে ঘুরেছি, দুদিন পর্যন্ত আমরা দেখেছি সব জায়গায়। তো এখানে আসলাম, এখান থেকে একটা জল নিয়েছি, এই দেখো। আর তিনজন আছি আমরা পুরো, এখন নিচের দিকে যাব। এখনও কিছু হয়নি, এখন আরও অনেক দেখাচ্ছি। এখানে BMW নিয়ে ঘুরতে এসছে গাইস, তো যদি আমারও যদি কোনোদিন হয় আমিও আসবো, আশা করি সব কিছু দেখাবো জীবনে। সবে তো শুরু করলাম না, শুরু করলাম, একটু খারাপ হতেই পারে, কম্প্রোমাইজ করে নিও। সাপোর্ট যত করবে তার পরের ভিডিও নেক্সট লেভেল হবে, মানে সব থেকে ভালো হবে, ঠিক আছে? 100% আমি দিয়ে দেবো, আমার 100% দেবো। তারপরে হচ্ছে পরের ব্যাপারটা তোমাদের, শেয়ার করা, লাইক করা, সাবস্ক্রাইব করার দায়িত্ব তোমাদের, পরে নিয়ে যাওয়ার দায়িত্ব তোমাদের। আমার যতটা আমি করতে পারবো ততটা করবো। আর সব জায়গায় ছাগল রয়েছে। এখানে দেখো পাহাড়টা, মাউন্টেনটা, যেটাই বলো না কেন, মনে হচ্ছে আকাশটাকে পুরো ছুঁয়ে রয়েছে। আর এখানে স্কাইটাও দেখো কিরকম দেখতে লাগছে, মানে এইটাই বলে আমাদের ইন্ডিয়ার সৌন্দর্য। এখন যেখানে এসেছি এটা হচ্ছে একটা মজার জায়গা, আর আমি তোমাদের এখন ঘুরে দেখাচ্ছি। দেখো ও, এটা হচ্ছে ক্যান্টি ফল ওয়াটার পার্ক না ওয়াটারফল আর কি, যেটা আমার ভুল হয়ে যাচ্ছে। মানে এই ভুলটাও হচ্ছে, একটু এক্সাইটমেন্ট বেশি হয়ে গেছে তার জন্য। কোথা থেকে এসছেন আপনি? কলকাতা থেকে। কলকাতা কোথা থেকে? দেখো এত দূরে ঘুরতে এসেছি, আরও আমাদের কলকাতার মানুষ মিলে গেছে। এদের লোক থাকলে সব থেকে বেশি আনন্দ হয়, এটাই হচ্ছে মেন কথা। আমার মনে হচ্ছিলো যে অন্য কোথাও থেকে এসছে, এরকমই হচ্ছিল। তো এখন দেখলাম আমি বাংলায় কথা বলছি, উনিও বাংলায় কথা বলছে, শুনে বেশ ভালো লাগলো। আর ওদিকে গিয়ে আমি দেখাচ্ছি, তো এখানে এন্ট্রি হবে। আর এই দেখো জলের গর্জন এতটা হচ্ছে, মানে কি বলবো, আমার কথা হয়তো শোনা যাচ্ছে না, এতটা গর্জন জলের। আর দেখো এই স্রোতটা, মানে এত ভীষণ স্রোত, জায়গা রয়েছে দাঁড়ানোর, এখানে কয়েকটা ফটো তুলবো। আর তার থেকে বড় কথা হচ্ছে এত আওয়াজ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না যে এত আওয়াজ হচ্ছে। জলটা হচ্ছে এখান থেকে নামছে, জাস্ট জলটা এখান থেকে নেমে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে জলটা গড়াচ্ছে, গড়িয়ে 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 এই দেখো এখান থেকে নেমে যাচ্ছে নিচের দিকে। এখান থেকে এখন যাচ্ছি, এখানে আরও অনেক লোক এসছে, তো যেতে হবে, আরও অনেক জায়গায় যাবো, সব জায়গা দেখাবো। দেখো এখানে অনেক লোক এসছে, যেটা হচ্ছে। আর এখানে তোমরা খাবার পেয়ে যাবে অনেক। আমার পিছনে দেখো কত লোক রয়েছে, এদিকে সব এখানে এনেছে আর কি, টুরিস্টরা যারা এসছে। এখানে গাড়িগুলো এভাবে রেখে দেয়, যা যা আছে সব আস্তে আস্তে দেখতে দেখতে যায়। কেম্পটি ওয়াটারফলের উপরে যেখানে তোমাদের দেখিয়েছি তখন, ওই সাইডটাতে। তো এখানেই একজনের কাছ থেকে খেয়ে নিচ্ছি, আন্টির কাছ থেকে এখন খাবো। आंटी हाय कर दो आंटी। और अभी हम लोग को क्या खिलाओगे? छोले कुलचे खाबो এখন। ভাই রয়েছে আমাদের ওখানে, আর এদিকে দাদা রয়েছে। তো छोले কুলচে খাচ্ছি আর দেখাচ্ছি তোমাদের। তো এখন আমরা যাচ্ছি কোম্পানি গার্ডেনের নিচের সাইডটা আমাদের কভার করা হয়ে গেছে, যেটা তোমাদের দেখিয়েছি। আর এটা হচ্ছে ওরও উপরে, মানে আরও উপরের দিকে যে রাস্তাটা গেছে, এখানে তোমরা আসলে তবেই বুঝতে পারবে
বা ওই মোড়টার যদি আমি পারি ওখানে একটা ফটো তুলে দিয়ে দেবো তোমাদের, যে উপরের দিকে কোন রাস্তাটা যায় আর নিচের দিকে কোন রাস্তাটা যায়। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি কোম্পানি গার্ডেনের দিকে, তো এই দিকে তোমাদের দেখাচ্ছি এবার। তো এটা হচ্ছে কোম্পানি গার্ডেনের এন্ট্রি, ঠিক আছে। আমরা এখন ভিতর দিকে যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের দোকান রয়েছে, জুয়েলারি, হালকা পাতলা জুয়েলারি, তারপরে হচ্ছে তোমার পোশাক আশাক সবকিছুর দোকান রয়েছে এখানে। এই দেখো পার্কের ভিতরে চলে এসেছি। আর এখানে যারা ফটো তুলতে চাইবে টাকা দিয়ে, তাদের জন্য দেখো ওখানে সব জায়গায় কম বেশি ফটোগ্রাফার বসে রয়েছে। টাকা দিলে তোমাদের ফটো তুলে দেবে। প্রথমে একটু বেশি টাকা চাইবে, তোমরা বার্গেনিং করলে কমের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো একটা ওয়াটারফল রয়েছে। আর এদার দেখো, দিদি হাই কর দো, হাই কর দো ভাইয়া। চলো, ওনারা ভালো কাজ করছে, পরিষ্কার করছে সব জায়গা। ওই যে বাঙালি বান্ধবী চলে যাচ্ছে, বাচ্চাদের ওটা উঠতে পারে এই সবগুলোতে, দেখেছো যেটা আমাদের ওখানেও রয়েছে। এখানে যেসব জিনিসগুলো রয়েছে এখান থেকে টিকিট গুলো নিতে হবে তোমাদের। আর এইটা একটা দোলনা টাইপের রয়েছে। এটা এদিকে দেখো একটা ওয়াটারফল রয়েছে, কলসি থেকে নিচের দিকে একটা পুকুরে জল পড়ছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের সবকিছু পেয়ে যাবে এখানে। আমরা এখন আর কিছু খাবো না, খাওয়া দাওয়া করে আসলাম। তো আমাদের মতো লোকেরা এটাই উঠতে পারবে, বাচ্চারাও উঠতে পারবে, কোনো ভয় নেই। আর সাইডে মাউন্টেন, এই জিনিসটা হচ্ছে দোলনা টাইপের, কিন্তু এটা ঘুরতে ঘুরতে চলে। তো এটা হয়তো বেশি ছোট বাচ্চারা উঠতে পারবে না, একটু বয়স্ক হলে তবে আমাদের জন্য এটা ঠিক রয়েছে। তো এখানে দেখো রাস্তাটা দেখে কত সুন্দর লাগছে, এখানে ফটোশুট বগেরা চলছে। দেখো এইরকম জায়গা কার না ভালো লাগে, ঝর্ণার মতো পড়ছে, ঠিক। চলো উপরের দিকে যাচ্ছি এখন, লোক হারিয়ে ফেলেছি কোথায়। এই যে এটা যাচ্ছি আমরা, পরে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আগে যাওয়া যাক। ফটোশুট হচ্ছে এইদিকে। দিদি হাই কর দো। তো ওনারা এখানে দেখাশোনা করে। আর এইদিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি একটুখানি, যেটা হচ্ছে এই যে এইটা দেখো, এইটা পুরো একটা ঘর মতো, ঠিক আছে না। এদিকে দেখেছো ফুল টুল সব জায়গায় রয়েছে। তো এইগুলো কিসের ফুল গাছ এটাই আমি বলতে পারবো না তোমাদের, আগে জানা ছিল না। যদি পারি আমি তোমাদের লিখে দেখাবো নিচে ভিডিওতে। এখানে দেখো একটা হয়তো বাড়ি টাইপের, ওখানে অ্যালাউড নেই। সব জায়গায় আসলে কার না ভালো লাগবে। আর টেম্পারেচার হচ্ছে এখানে 20°C এই উপরে। আর এখানেও বাড়ি রয়েছে দেখো। আমরা ভিতরে চলে এসেছি আর এটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেল कैसे हो? बढ़िया। कुछ बताओगे पार्क के बारे में? सब कुछ ठीक है ना? चलो फिर बाद में मिलते हैं और एक दिन, ঠিক না? চলিয়ে চলো, আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো আবার কোনোদিন আসবো এই পার্কে, এখন এটার থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে দেখো অনেক টুরিস্ট এসছে, বিভিন্ন স্টেট থেকে লোক আসে, এমনকি বিভিন্ন কান্ট্রির থেকে ওইখানে লোক আসে, ঠিক আছে। আমাদের কোম্পানি গার্ডেন ঘোরা হয়ে গেছে তোমরা দেখলে। আর এখন যাচ্ছি লাল টিপ্পাতে, ঠিক আছে। লাল টিপ্পাতে যেখান থেকে আমরা পেট্রোল ভরেছিলাম ওই দিকে আমাদের যেতে হবে, তারপরে ওখান থেকে সিধা মানে উপরের দিকে যেতে হবে। এখানে একটা পার্ক টাইপের আমরা দেখতে পেয়েছি, যদিও এখানে আমরা ঢুকবো না, তাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ওটার এন্ট্রি। এখানে হচ্ছে মাউন্টেনের উপর রাস্তা মতো করা রয়েছে, এর হয়তো উপরে লোকে যায় ফটো মটো তুলতে। আর ওইদিকে গাড়িও রয়েছে, দেখো সব জায়গায় গাড়ি রয়েছে। এখানে দেখো মহাদেবের একটা মূর্তি। তো এইরকম পাহাড়ের উপর মহাদেবের একটা মূর্তি, এটা তো মিস করা যায় না। আর এইটা দেখলে সবারই ভালো লাগে। ভাইয়া হাই কর দো। ওদের এখন ছুটি হয়েছে যেটা বুঝলাম, ওরা এখানে আশেপাশে কোনো একটা স্কুলে পড়ে, নিয়ার বাই যে স্কুলে ওরা যায় আর কি। ওদের কাছে তো ওটা কোনো ব্যাপার না, ওরা সারাদিন দেখতে পারে। আর আমরা এসছি, আমরা বছরে একদিন আসি, আমাদের কাছে একটা অনেক ব্যাপার। তো দেখো কতটা উঁচুতে উঠতে হচ্ছে। আর এখানে মেয়েরাও বাইক স্কুটি চালিয়ে উঠে গেছে। यार देखो हमारे साथ कौन है, हाय कर दो। कहाँ से हो भाई? हम लोग कोलकाता से। आप लोग कहाँ से हो? छत्तीसगढ़ से हो? हाँ, ये हिमाचल से। हाँ, ভাইয়া হচ্ছে ছত্তিশগড় থেকে আর দিদিটা হচ্ছে হিমাচল থেকে, ঠিক আছে। আর আমরা হচ্ছে কলকাতা থেকে। তো চলো সামনে যাওয়া যাক। এখানে হচ্ছে IPS IAS দের ট্রেনিং হয় নিচে। এখানে ভিউটাও ভালো ভীষণ, কিন্তু এখানে দেখানো অ্যালাউড নেই। যদি ফোন দেখতে পারে তাহলে 500 টাকা ফাইন, 500 টাকা না 5000 টাকা। তার জন্য আমি এটা দেখাতে পারছি না। যা লোকে ফটো মোটো তুলছে, দু একটা চুপি চুপি তুলছে। তোমাদের সাথে এখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে, তোমাদের আমি কিছুক্ষণ ধরে যে ব্যাপারটা বলছিলাম যে তোমাদের লাল টিপ্পাতে নিয়ে যাবো, লাল টিপ্পাতে। তো এটা অনেকবার বলেছি আমি, কিন্তু সেটা ওখানে গিয়ে ব্যাপারটা হয়েছে যে ওখানে কোনো ফোন অ্যালাউড নেই। ওখানে কুয়াশায়ও কিছু দেখা যাচ্ছিল না, তার জন্য ভিডিও করলে কিছু দেখতে পেত না। আর আমরা স্কুটি নিয়ে ভিতরে যেতেও পারছিলাম না, তার কারণে ওখানে ভিডিওটা করা হয়নি। তো নেক্সট যখন আসবো তখন ট্রাই করব
আমি অন্য লোকের ভিডিও দেখে নেব, যদি ওনারা কোনো সিস্টেম করে যায় ভিতরে তাহলে আমি ওইটা করে দেখাবো। আর আজকে আমি দেখাতে পারলাম না, সরি গাইস, এটাই বলার ছিল। তো চলো সামনে একটা মন্দিরে যাবো। ভাইয়ের সাথে আমরা এসেছিলাম 3 জনে, দেরাদুন থেকে এসেছিলাম বাসে করে একসাথে, তোমরা দেখেছো। তো তারপরে একটা বন্ধুত্বর মতো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, অনেকটা ঘুরেছি, এখন ওনার যেতে হবে। তুমি কিছু বলনা চাहोगे? होम्बा जय सिया राम, भारत माता की जय, वंदे मातरम। जल्दी मिलते हैं भाई का वीडियो शेयर करो, लाइक करो, सब्सक्राइब करो, ठीक है, और एक दिन मिलेंगे, ठीक? सारा फोटो भेजो। कभी भी छत्तीसगढ़ आई हो तो एक फोन मार दियो। ठीक 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 है, जय सिया राम, मिलते हैं। চলো। भारत माता की जय। গাইস ফাইনালি আমরা বুদ্ধিস্ট টেম্পলের সামনে চলে এসেছি, আর এখন টাইম হচ্ছে 5:01, ঠিক আছে। बुद्धिस्ट टेम्पल इधर लिखा हुआ है, और चलो अंदर चलो देखते हैं। भैया टेम्पल किधर है? इधर नीचे, चलिए इधर टेम्पल है। এখানকার কুকুর যেটা দেখাচ্ছিলাম, অলিগলিতে এরকম কুকুর এখানে থাকে। এই দেখো, এটা হচ্ছে এখানের এন্ট্রি, ভিতরে আমরা এখন যাচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদের। এখন টাইম হচ্ছে 5:05, আর এখনো এত লোক রয়েছে, মানে এদের বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই আমাদের মতো। এই হচ্ছে এখানকার নজারা। এখানে দেখো সবাই ফটো তুলছে, এখানেও মাউন্টেন রয়েছে সব সাইডে। দেখো পুরো ফগি ফগি হয়ে আছে মাউন্টেন। এই যে হচ্ছে টেম্পলটা, যেটা হচ্ছে আমরা এখন এর ভিতরে যাব। আমি তোমাদের যেটা বলেছিলাম টেম্পলে নিয়ে আসবো, নিয়ে এসেছি। লাল টিব্বাটা দেখাতে পারিনি, কারণটা বললাম, ওখানে প্রবলেম ছিল। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, ভিতরে গিয়েও দেখাবো। এখানে জুতো অ্যালাউড নেই, জুতো খুলে যেতে হবে, তো আমরা জুতো খুলেই যাব। যেখানে যেটা সেটা মানতে হবে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। জানি না এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউড থাকবে কিনা। মন্দিরের ভিতর ঘুরে আসলাম, ঠাকুরটা দেখে এসেছি, বুদ্ধা টেম্পল, বুদ্ধাজিকে আমরা দেখে এসেছি। আর ভিতরে হচ্ছে ফোন অ্যালাউড ছিল না, আমি বাইরের থেকে ফটো তুলেছি, ফটোটা অ্যালাউড রয়েছে ওখানে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে 5:20, টেম্পারেচার এখানে আছে 18 ডিগ্রি। আর পারছি না, অনেক জার্নি করেছি আজকে, এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে নিচে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है।